ইংরেজি শিখতে গেলে লিঙ্কিং ভার্ব এবং স্টেট ভার্ব এই দুটো জানা ভীষণ ইম্পর্ট্যান্ট এবং এই দুটো ভীষণ কনফিউসিভ। আমরা অনেকেই স্টেট ভার্বকে লিঙ্কিং ভার্ব এবং লিঙ্কিং ভার্বকে স্টেট ভার্ব বলে চালিয়ে দিই, কিন্তু দুটোর মধ্যে একটা ভীষণ ডিফারেন্স রয়েছে। চলো আজকে আর দেরি না করে আমরা শুরু করছি আমাদের ক্লাস। ওয়েলকাম টু দাদার ক্লাস ঘর। তো যেমন বললাম লিঙ্কিং ভার্ব কাকে বলে, খুব সংক্ষেপে যদি বলতে হয় লিঙ্কিং ভার্ব লিঙ্ক করে। কাকে লিঙ্ক করে, কার সাথে লিঙ্ক করে? আমরা প্রথমেই একটা ডেফিনেশন লিখেছি। এ লিঙ্কিং ভার্ব টেলস, দেখো কি বলেছে, লিঙ্কিং ভার্ব টেলস হোয়াট দ্য সাবজেক্ট ইজ, নট দ্য সাবজেক্ট ডাজ। অর্থাৎ সাবজেক্ট কি করে সেই কথাটা বলে না, বাট কি কথা বলে, সাবজেক্টটা কি সেই কথাটা বলে। এখন আমরা যদি বলি দ্য ম্যান looked at me, তাহলে কি দাঁড়ালো? দ্য ম্যান লুকড অ্যাট মি মানে লোকটি আমার দিকে তাকালো। আচ্ছা, তাহলে এইখানে তো তার কোনো একটা কাজ করা বোঝালো, লোকটার তো কাজ করা বোঝালো, লুকড অ্যাট মি আমার দিকে তাকালো। তাহলে এটা তো অবশ্যই আমরা জানবো এটা অ্যাকশন ভার্ব। কিন্তু এই বাক্যটাকে যদি আমি এইভাবে লিখি, দ্য ম্যান লুকড টায়ার্ড, লোকটিকে ক্লান্ত দেখালো বা মনে হলো, তাহলে লোকটিকে ক্লান্ত দেখালো, দ্য ম্যান কি টায়ার্ড। এখানে দেখো সাবজেক্টটা কি, সে হচ্ছে টায়ার্ড, সাবজেক্টটার সম্বন্ধে বললো। অর্থাৎ বাংলায় লিঙ্কিং ভার্ব যদি বলতে হয় যে সাবজেক্টকে লিঙ্ক করছে। ওকে, তাহলে লুকড, এখানেও লুকড, ফারাকটা কোথায়? এক জায়গায় অ্যাকশন আর এক জায়গায় লিঙ্কিং কেন? তার কারণ হচ্ছে সে সাবজেক্ট কি সেইটা বলে দিচ্ছে, কিন্তু সাবজেক্ট কি করছে সেটা বলছে না। তাহলে এটাই উপরেরটাই অ্যাকশন ভার্ব আর নিচেরটাই লিঙ্কিং ভার্ব। আশা করি বোঝা গেছে। বলছে এ লিঙ্কিং ভার্ব অ্যাক্টস লাইক অ্যান ইকুয়াল সাইন, মানে এই দ্য ম্যান ইকুয়াল টু হচ্ছে টায়ার্ড, এইটা কিন্তু মাথায় রাখতে হবে। ঠিক আছে, বাক্যে সবসময় লিঙ্কিং ভার্ব তাহলে কিভাবে কাজ করছে, ইকুয়াল টু, সে বাক্যের সাবজেক্ট যা হবে ওই লিঙ্ক অবশ্যই এটাকে কমপ্লিমেন্ট বলবো, কমপ্লিমেন্টটাও তাই হবে, অর্থাৎ এই সাবজেক্ট এবং কমপ্লিমেন্ট এক, এটা বোঝাবে। নেক্সট হচ্ছে কিছু কমন লিঙ্কিং ভার্ব আছে, যেমন ধরো বি ভার্বগুলো, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, তারপরে বি, বিন, বিং, এগুলো সবই হচ্ছে আমাদের লিঙ্কিং ভার্ব। যেমন হি ইজ মাই ফ্রেন্ড, এই হি ইজ ইকুয়াল টু মাই ফ্রেন্ড, অর্থাৎ হিটা হচ্ছে মাই ফ্রেন্ড। অর্থাৎ আমরা বুঝতে পারছি যে লিঙ্কিং ভার্ব তাহলে কি করবে, লিঙ্কিং ভার্ব হচ্ছে লিঙ্ক করবে সাবজেক্টকে কমপ্লিমেন্টের সাথে, দ্যাটস ইট। আরও কিছু ভার্ব আছে যেমন সেন্স ভার্ব বলা হয়, অর্থাৎ যে ভার্বগুলো পঞ্চ ইন্দ্রিয়ের দ্বারা কৃত হয়। ঠিক আছে, এগুলো কিন্তু অবশ্যই আমরা মাথায় রাখবো, স্টেটকে বর্ণনা করে, স্টেটকে। যেমন লুক, আমি যেমন বলছিলাম, হ্যাঁ, লুক, সিম, অ্যাপিয়ার, সাউন্ড, স্মেল, টেস্ট, ফিল, এগুলো সবই কিন্তু সেন্স ভার্ব। এই সেন্স ভার্বগুলো সবই লিঙ্কিং ভার্ব। আরও কিছু স্টেট ভার্ব আছে যেগুলো লিঙ্কিং ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, যেমন বিকাম, গ্রো, রিমেইন, স্টে, টার্ন, প্রুভ, এইগুলো। যেমন শি বিকেম অ্যাংরি, শি ইকুয়াল টু অ্যাংরি, এইখানে যে এই বিকেম এটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। তাহলে কিছু লিঙ্কিং ভার্ব থাকছে যেগুলো বি ভার্ব, যেগুলো সেন্স ভার্ব, আর কিছু স্টেট ভার্ব। এখন প্রশ্ন হচ্ছে তাহলে স্টেট ভার্ব কাকে বলবো? লিঙ্কিং ভার্ব তো বুঝলাম, তাহলে স্টেট ভার্ব কাকে বলবো? অবশ্যই সে কথাও আমি বলবো। স্টেট ভার্ব হচ্ছে, দেখো, ভার্ব এক্সপ্রেসেস কন্ডিশনের কথা বলবে, পজিশনের কথা বলবে, থটের কথা বলবে, অথবা ইমোশনের কথা বলবে, অ্যাকশনের কথা কিন্তু সেইভাবে বলবে না, দ্যাটস ইট। তাহলে একটা স্টেট ভার্ব সে কন্ডিশন বোঝাবে, পজিশন বোঝাবে, থট বোঝাবে, ইমোশন বোঝাবে।
ওকে, যেমন বি ভার্ব, যতগুলো বি ভার্ব আছে সবই একদিকে যেমন লিঙ্কিং ভার্ব হচ্ছে, তারা স্টেট ভার্বও বটে। হ্যাভ ভার্ব সে কি করাচ্ছে, কি বোঝাচ্ছে, পজিশন বোঝাচ্ছে। আই হ্যাভ এ কার, ইউ হ্যাভ আ বিল্ডিং বা ইউ হ্যাভ আ পন্ড, এরকমভাবে তাহলে পজিশন বোঝাচ্ছে, স্টেট বোঝাচ্ছে। সো এছাড়া দেখো কিছু ভার্ব রেখেছি, যেমন নো, বিলিভ, আন্ডারস্ট্যান্ড, লাইক, লাভ, হেট, নিড, ওয়ান্ট, প্রেফার, বিলং, ওন, কনজিস্ট অফ, রিজেম্বল, সিম, এগুলো সবই কিন্তু আমাদের স্টেট ভার্ব, কারণ এইগুলো দ্বারাই এই উপরের যে অর্থগুলো আমি লিখেছি এগুলো প্রকাশিত হয়, অর্থাৎ পজিশন, থট, ইমোশন এগুলোর দ্বারা প্রকাশিত হয়। ওকে, যেমন লাভ বলো, লাইক বলো, এইগুলো। কিন্তু খুব ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে যে এই স্টেট ভার্ব কখনো কন্টিনিউয়াস টেন্সে ব্যবহৃত হয় না। ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট পয়েন্ট, তোমরা কিন্তু মাথায় রাখবে, স্টেট ভার্ব কখনো কন্টিনিউয়াস টেন্সে ব্যবহৃত হয় না, এরা সব সময়ই ইনডেফিনাইট টেন্সে ব্যবহার করা হয়। কারণ কি? কারণ বিকজ বলছে, দেখো, বিকজ স্টেট ভার্ব ডোন্ট নর্মালি হ্যাপেন অ্যাজ অ্যাকশন, স্টেট ভার্বগুলো কোনো অ্যাকশন নয়, তার জন্য কিন্তু এরা কন্টিনিউয়াস টেন্সে ব্যবহৃত হয় না। আশা করছি তোমরা বুঝতে পেরেছো এই স্টেট ভার্বের সাথে লিঙ্কিং ভার্বের মেন ডিফারেন্সটা। এই ভিডিওটি আশা করি তোমাদেরকে ভীষণ হেল্প করবে। এরকম যদি আরও অনেক ভিডিও তোমরা পেতে চাও অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো। আর হ্যাঁ, যদি ভালো লেগে থাকে শেয়ার এবং সাবস্ক্রাইব। শেষ পর্যন্ত জুড়ে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দাদা ক্লাস ঘর ভরা